ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ৫ জুলাই ফের লড়াই হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলির মধ্যে ফিরতি লড়াই হবে। ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন ২০২৫ সালের জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু গত ১৯ মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার ৭ সফরসঙ্গী সহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় সংবিধান অনুযায়ী আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবারের নির্বাচনে ৪ প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনায় লড়াইটা এসে থাকে দুই প্রার্থীর মধ্যে। এর মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছেন একমাত্র মধ্যপন্থী প্রার্থী মাসুদ, তারপরেই আছেন দেশটির সর্বোচ্চ নেতার বলয়ভুক্ত কট্টরপন্থী প্রার্থী জালিলি। সর্বশেষ হিসাব অনুযায়ী মাত্র ২৪.৫ মিলিয়ন ভোট গণনা হয়েছে। এতে দেখা যাচ্ছে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১০.৪ মিলিয়ন ভোট। তিনিই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন জালিলি, তিনি পেয়েছেন ৯.৫ মিলিয়ন ভোট। অপর দুই প্রার্থী অনেক পিছিয়ে আছেন, তাদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় আসা সম্ভব নয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে যারা সাইদ জালিলিকে সমর্থন করেছেন তাদের চোখে অন্য সব প্রার্থীর চেয়ে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হলেন ৫৮ বছর বয়সী সাইদ জালিলি। তিনি অতি রক্ষণশীল ও অটল পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে পরিচিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠও তিনি। এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানই সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সরকারপন্থী প্রার্থী। ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর জন্ম নেয়া পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। মধ্যপন্থী পেজেশকিয়ান ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বস্ত হলেও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, অর্থনৈতিক সংস্কার, সামাজিক উদারীকরণ এবং বহুদলীয় রাজনীতির পক্ষে। ইরানের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০% ভোট না পায় তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে সেদিনই দ্বিতীয় দফার ভোট হয়, অর্থাৎ আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে লড়াই হবে। ইরানের মূল ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতেই নিহিত। তাই প্রেসিডেন্ট যেই হোক না কেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা মধ্যপ্রাচ্য জুড়ে সশস্ত্র সংগঠনের প্রতি সমর্থনের বিষয়ে বড় কোনো নীতিগত পরিবর্তন হবে না। তবে প্রেসিডেন্ট যেহেতু প্রতিদিন সরকার পরিচালনা করেন, তাই ইরানের নীতির সুরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন তিনি।